কালকে বিকেলবেলায় ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। গিয়ে দেখি সারা ছাদময় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কেউ হয়তো জামা কাপড়ের ক্লিপগুলো ঠিকঠাক লাগায়নি, তার জন্য জামা কাপড়গুলো একদম নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপরে আমি আমার জামা কাপড়গুলো এক এক করে তুলছিলাম। হঠাৎ করে সেই সময় আমার ফ্ল্যাটের যে বাঙালি মেয়েটা, ও ফোন করে বলে যে চা করছি, আমাদের ঘরে এসো, একসাথে চা খাওয়া যাবে, গল্পও করা যাবে। তারপরে ওখান থেকে ঘরে এসে তারপরে গেছিলাম ওদের ঘরে। এই যে দুজন মিলে চা চানাচুর খেয়ে ঘরে এসে সব জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছিলাম। অনেকগুলো জামা কাপড়ই সব জমা হয়েছিল, সেগুলো এক এক করে এই যে ভাঁজ করে নিয়ে তারপরে গেছিলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে সবে শেষ করে উঠেছি, এমন সময় দেখি বাইনবাবু হাজির পিৎজা হাট থেকে খাবার নিয়ে। তো সেই খাবারগুলো নিয়ে এক এক করে ব্যাগ থেকে বার করে দেখছিলাম যে ও কি কি এনেছে। প্রথমেই যে প্যাকেটটা খুলছিলাম, এতে ছিল চিজ পকেট। এই চিজ পকেটগুলো না খেতে খুব ভালো। এর কদিন আগে আমরা আরেকদিন গেছিলাম পিৎজা হাটে, সেদিনকে এই চিজ পকেটগুলো খেয়েছিলাম, খুব সুন্দর খেতে। অ্যাকচুয়ালি মানে এটাকে বলতে গেলে বলা যেতে পারে যে বিদেশি সিঙ্গারা আর কি, সিঙ্গারার মতো দেখতে, ভিতরে চিজ ভর্তি, খেতে বেশ ভালো। আর তারপরে এই যে এগুলো ছিল চিকেন উইংস, চিকেন উইংসগুলোও খেতে বেশ সুন্দরই ছিল। তারপরে এই যে প্যাকেটটা খুলছিলাম, এতে ছিল গার্লিক কিমা ব্রেড। এটা আমরা ফার্স্ট টাইমই পিৎজা হাটে ট্রাই করলাম। তবে এটা খুব যে ভালো ছিল তা না, মোটামুটি ওভারঅল আর কি চলে যায় এরকম। কিন্তু এর থেকে বেটার ছিল ওই দুটো অপশন, মানে চিজ পকেট যেটা আর চিকেন উইংস, এই দুটো অনেকটাই ভালো ছিল এগুলোর থেকে। তারপরে এই যে এক এক করে বার করে প্লেটের মধ্যে সবটা একসাথে করে সাজিয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে ভাবলাম যে ফ্ল্যাটের ওই বাঙালি মেয়েটা, ওকেও একটু দিয়ে আসি, তাই এই যে ওকে দিতে গেছিলাম। দিয়ে এসে খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে আমাদের মনে পড়ে যে ফ্রিজে একটু পেপসি রয়েছে। ব্যাস, সাথে সাথে খেয়ে নিলাম একটু পেপসি। তো এইভাবেই গতকাল বিকেল থেকে সন্ধেটা বেশ ভালোই কাটলো।